বাবা সাবধানে যাইস আল্লাহ হালা করে কেন দোয়া করিয়েন আপনার খেয়াল রাখেন আর আমারও খেয়াল রাখেন আল্লাহ বলা সমস্যা নাই যাই হুঁসো যেন বাবার কলেজে দিও না বাবা চিন্তা থাকুন না অবশ্য ওই আর গায়ে ছাড়ে দিব গায়ে খায় রয়েছে বুঝছেন না ফ্লাইট তো 2টা বাজে 2টা বাজে আমি এয়ারপোর্ট পৌঁছলে ডুববার আগে আপনার ফোন দিব বুঝছেন না আচ্ছা ঠিক আছে আপনার শরীরের প্রতি খেয়াল রাখেন কেন আচ্ছা ঠিক আছে আল্লাহ হালা বাবা আসসালামু আলাইকুম আল্লাহ হালা ঠিক আছে আল্লাহ তাআলা হালা করছি আল্লাহ আর হুট গেলে তুই সাবধানে আল্লাহ হুঁসাই দিও আল্লাহ আল্লাহ লাগালে বিধা ছাড়াইছি যাক বাতি যা জি কাকা কলাই জল বাদ যাইয়ের কাকা তোর লগে কাকার কতুর কথা আছে কি কথা কাকা কন না ওইয়া বাবা তোরা তো জানাস ব্যাগে গ্রামবাসী ব্যাগেও জানা আর হুত ওই রাসেল আছে না রাসেলে তো বিদেশ হারাইছি বুঝছো নি তা তো গেছে জায়গায় যা 3-4 দিন হয়ে গেছে এত আল্লাহ মাস শেষে বালাটে আড়াইবে তো তোর মনে করে যে সিঙ্গাপুর গেছে সিঙ্গাপুরে কিন্তু বালাটে হয়েছে মাসে বলে 1 লাখ টাকা বেতন নেবে বুঝছো নি তো কাকা কতুর আটকে গেছি যদি কাকারে কোকা টেয়া দিতে আর আলো দিতে 1 মাস হলে দিয়ে দেবো কত লাগবে কাকা ওই বাতিটা বেশি লাগতো না আটকে গেছি তো ওইটি এখন 6,000 ব্যবস্থা করে দাও তো 1 মাস হলে তারা দিলাম আর হলাই টিয়া আড়াইলে আচ্ছা আচ্ছা ঠিক আছে কাকা সমস্যা না আপনি বাইতে আইন সন্ধ্যার পর দিয়ে আয়ারে লই যাইন আচ্ছা ঠিক আছে বাতিজা ঠিক আছে কেন আচ্ছা ঠিক আছে আল্লাহ হাফেজ। ঠিক আছে কাকা যান কেন আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম যাক 50,000 হবে ব্যবস্থা হয়েছে আল্লাহ বাতিজা লিফল নি কি হে কাকা বালা আছো নি আছি ভালো আছি ভালো আছেন আপনি আসি কোনাই জল যাই তো এখানে দোয়ানের মুই যাবো কদ্দুরা কথা কইতাম সময় আছে নি কল না কি কইতাম আসলে ইয়া তন্দা তো জানো গ্রামের ব্যাগ আর হোলার তো বিদেশ আদাইছি রাসেল রে ওই হাতে কিন্তু সিঙ্গাপুর গেছে মাসে 1 লাখ টাকা বেতন বুঝছো নি তো জাক আল্লাহরা লাইটা 3-4 দিনে চলা গেছে অন কাকা কদ্দুর আটকে গেছি কাকার কোকা টিয়ার দরকার যদি কাকারে টিয়া হঞ্চায় আলো দিতে আসবে নি কত লাগবে আপনার এই 50,000 টাকা লাগবে সমস্যা না ওই আর হলো আবার হাঁটাইলে 1 মাস পরে ধরে দিয়ে গেলাম কাকাই আচ্ছা ঠিক আছে চিন্তা করি না তাহলে এক কাম করেন আমরা দোয়ানে যাবো না বাথরুম লই আয়ের আচ্ছা ঠিক আছে লই আনো কাকা দোকানে বসি কেন আচ্ছা আচ্ছা ঠিক আছে লই আয়ের যাক হবে 1 লাখ টাকার ব্যবস্থা হয়েছে দেশে তোর মানবতা উড়ে গেছে অনগার মানুষ কি লেগে ইচ্ছা আই বুঝি না উপকার করবেন আমের ক্ষতি করব কি কইছে কথা বুঝছেন ওইয়া কলে মালাইকা সাদ আসাই আব্বাস কাকা বাতিজা এটা কোনো আপনি কামনি করছেন আপনি 1 মাস হয়ে গেছে 1 লাখ টাকা হাতুন হাত দান নিছেন আপনি কইছেন 1 মাস পরে দিয়ে লাইবেন কই টিয়াটা কই দিমো বাতিজা ও হোলাকা গেছে বাবুরে হবে হইছে কদিন আর হোলা 1 মাসে 1 লাখ টাকা বেতন আয় দি দিমো হোলা টিয়া হাঁটাইলে দি দিমো তো নিবার সময় তো সিওর কত সুন্দর করে কথা কই নিছেন অনগা কত বাহানা করবেন এটা তো এগুলো চান্নক রূপ কি গো কাকা 50,000 টাকা নিছেন 1 মাস পরে দিবেন কই 1 মাস তো হারে গেছে 8 টাকা কই দিমো বাতিজা দিমো হোলা টিয়া হাঁটাইলে দি দিমো বাতিজা 1 মাসের সময় দিছেন 8 টাকা কোন দিবেন দিবেন না এত কথা কইতে মাইতান না আসসালামু আলাইকুম কি অবস্থা আটতে কই দিমু বাতিজা ওই টিয়া হনসে তো ততনো লইছি ওই হোলারে তো বিদেশ হারাইছি অন হোলাইব ফোন টোন দেন হোলাই টিয়া হাঁটাক না তুই তাহলে দি দিমু সমস্যা নাই আপনি 1 মাসের কথা না কইছেন আপনার কাকা হিসেবে আমি আপনার জন্য চাইছেন এনে দিছি না আপনার টাকাটা এটা তো দিছো। তাহলে আপনি এখন 1 মাসের কথা কইছেন এখন টাকাটা দিলেন না কেন দিমু বাতিজা এই আর হুতে হচ্ছে কল দিছে রাখো লাউড দি হ্যালো বাবা আসসালামু আলাইকুম আব্বা ওয়ালাইকুম আসসালাম কি আরে বাবা যে 1 মাস হয়েছে গেছস কোনো টিয়া হয়েছ হাঁটাবার কোনো খবর নাই ইয়ান দিতে ফোন টোনও ধরি না কি আরে বাবা কি অবস্থা আপনি ভালো আছেন না আগে এই কথা কোন আসি বালা আসি মোটামুটি আল্লাহ দেখছে তো তে হইছে কোন মুই তো না মাতে বস আর ইয়ে হনো মানে বুঝলাম না কি করে তুই তো সারিও না আরে দালালে কিয়া উল্টা বিষয় কে হারাইছে কথার লগে কাজের লগে মিল নাই অনায় অবৈধ হয়ে গেছে আরে বলে দড়ি হারাই দিব ইন্নালিল্লাহ তুই অন কিয়া করো মায়াল অন চাই না কিয়া করতে পারি আপনার শরীরের প্রতি খেয়াল রাখে না আরেকজনের নাম্বারে তুমি ফোন দিছি পরে আপনার ফোন দিমু কেন আচ্ছা ঠিক আছে আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম দেখছো নি তামাশা বাপের আগে বাড়ানি শুরু করছেন বলা বিদেশ যাই হারে না 1 মাস হয়েছে আর তো নিছেন 1 লাখ অত তুলেছেন 50,000 অত তুলেছেন 50,000 হোলাই যে কি কাম কাজ স্টার্ট করছে নাকি আমরা বেতন টেতন হাইছে এখনো যোগ জিজ্ঞাসা করেন না অনকা আমনের কারণে আনের হোলাও আছে অনকা বিপদে আমনের হোলাই এমনি নাই কাজকর্ম এমনি আছে বিপদের ভিতরে অনকা যদি শুনে আমনে হোলা যাই হারে না এত টাকা ঋণ করে গেলেছেন হোলাই যে কি থাকবো নি স্টক করি মরতে না আমনগো মতন কিছু বাপ আছে এগো কারণে এই যে অবস্থা পাবল ভাই তো ঠিক কথাই কইছে আমনেগো কিছু লোকের কারণে মেলা বিদেশি আলা বাজাইতে পারেন না আব্বাস মিয়া শেষবারের মতন কই দিয়ের টেয়া যদি না দিতে পারো গর্বিটা লেখিলে যেমন বলি দিলাম আমার টেয়া লাগবো মাত্র 3 দিন সময় দিছি তোরে আর কিচ্ছু কইতেন না
আরো টিয়া লাগবো কন্তুন দিবেন কেমনে দিবেন জানি না তাতে করে টিয়া গুণ পৌঁছাই দিবেন আমার কাকা এবার আমারটা কি ইরবেন আচ্ছা তোর তো আয় যেমন তো ব্যবস্থা করে দেবো আয় এনছিও নাই কিরম আর কিছু তো কইবার নাই জ আনে দেবো জ ঠিক আছে আয় আর কিছু কইতাম না কথা হচ্ছে আপনার ঘরের মানুষ দিয়ে আয় আর কিছু কইেন না জ বাতি যা জ কিয়া কইতাম বারে বিদেশ আড়া আরে না দুদিন একবারে উলাল করে আমাত করে টিয়া লয়ে লাইছি আরো দরকার ছাড়া লইছি মনে হয়েছিলাম একখানা ফাং ফুং করে চলুম হোলা বিদেশ গেছে টিয়া আড়ালে আবার দেনা দিয়ে লাইতে আরো কিন্তু এত বড় বিপদ যেন আইব হোলা যেন হিয়ানে যাইছেন হোলা যেন চারিবারি হইতো ন কোকা মাছ ধৈর্য ধরি না ওলার খোঁজ খবর লই ন খালি ওলার কথা কই কই টিয়া লয়ে লাইছি এই আমনগরে কই আপনারা এরকম মা বাপ যে তারা আছেন ওলারে বিদেশ হারাইবার আগে বিদেশ যাইবার আগে বিদেশ যাই পৌঁছাবার আগে টিয়া লই হোলার কথা মানে খরচ করিয়ে লারেন কে একা আছে দুনিয়ার বাজে কাজ বিজ্ঞান করেন এই ধরনের কাজ থেকে আপনারা বিরত থাকিয়েন আর প্রবাসী আলা যারা আছেন অবশ্যই আপনারাও চিন্তা ভাবনা করিয়েন আর আপনাকে মা বাবার খোঁজ খবর তো লন আরও লইবেন বিদেশ যাবার আগে আগে জানি শুনি তারপরে যাবেন মা বাপরে মানা করে যাবেন যেন আজে বাজে সমানে কথা কটি আজ নলে খরচ করে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই ধরনের কাজ থেকে বিরত থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম